চলো চলো, ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, এখানেই আছে। খুব আস্তে আস্তে নামবি, ঢালু রাস্তা পুরো। তো আমরা এই ভাঙা রাস্তা দিয়ে নামলাম, নেমে ঢুকে যাচ্ছি। এটা ইয়েলবংয়ের রাস্তা, এই রাস্তাটা দিয়েই যেতে হয়। ওপরে একটা রাস্তা আছে, কিন্তু ওটা অন্য রাস্তা। ইয়েলবং রিভার ক্যাম্প, ঠিক আছে, ঘুরে আবার যাবো। রৌনক এখনও শিওর না, ও বলছে আমরা নাকি ভুল রাস্তায় এসেছি। চলো, ভুল রাস্তা তো মনে হচ্ছে না, এটাই রাস্তা, তবুও যাই। আমরা অ্যাডভেঞ্চার করতে এসেছি, ভুল আসিনি। এখানে পাহাড়ের প্রতিটা বাঁকে একটা করে এরকম ঝর্ণা নেমে গেছে, সেই ঝর্ণাগুলোরই আওয়াজ পাওয়া যাচ্ছে। আর রাস্তাটা কোথাও ভালো, কোথাও এরকম খারাপ রাস্তা, ভাঙাচোরা। অফ রোড ভালোই আছে, কোথাও কোথাও একটু বেশিই খারাপ। আমরা এখানে ঝর্ণাটার ধারে বসে দিলাম এতক্ষণ, আধা ঘন্টা মেরে আমরা ইয়েলবংয়ের দিকে যাচ্ছি, এখনো যাইনি। আরে হাঁটাচ্ছিস কেন ওকে? পুরো রাস্তাটাই এরকম উঁচু, পুরো রাস্তাটাই উঁচু, ও বসবে না? আমি আগে উঠছি। সূর্যর অবস্থা পুরো খারাপ, ও যেহেতু কখনো কোনো রাইড করেনি, সেই জন্য পিলিয়ানে বসে ওর খুবই কষ্ট হচ্ছে। ও বারবার নেমে যাচ্ছে, উঁচু রাস্তা নিচু রাস্তা বলে ভয় পাচ্ছে। এরকমভাবেই যাচ্ছি আমরা। অ্যাডভেঞ্চার, চলে আসো। ও কি খারাপ রাস্তা। তো আমরা এতক্ষণ যে ঝর্ণাটার পাশে বসেছিলাম, ওখান থেকে স্টার্ট করলাম আসাটা। ওদের ওখান থেকে কিছু আমাদের এখানকার লোকাল লোক পাস করলো দেখলাম, বুলেরো নিয়ে, বাইক নিয়ে। তাদেরকে জিজ্ঞেস করলাম, তারপর বললো হ্যাঁ এই রাস্তাটাই। তারপর আমরা কনফার্ম হলাম, তাই এগোচ্ছি এবার। সেই সুন্দর জঙ্গল, ও এইখানে রাত্রেবেলা থাকতে হবে এরকম জায়গায়, তাহলেই তো মজা হবে। ও কিন্তু এখানে থাকা যাবে না। আবার সেই খারাপ রাস্তা, রাস্তা কোথাও কোথাও ভালো, কোথাও এরকমই বাজে। রাস্তাগুলো কন্টিনিউ এরকমই চলছে। বাবা, খতরনাক লেভেলের। এটাই তো হচ্ছে এতক্ষণ ধরে। এন্টর্ক এই জন্যই ফেমাস। ও সবসময় ব্রেক ধরে রাখতে হবে, ব্রেক ছাড়া যাবে না। ব্রেক প্যাডস, ব্রেক ছাড়লেই পুরো একদম ফুল ফোর্সে এগোচ্ছে। ও বাবা, এটা কোথা থেকে নামলাম আমরা? আবার উঠতে হবে। আরে ভাই একটুখানি উঠিস না, উঠিস না, হেঁটে আয়।
খতরনাক হচ্ছে ভাই। ঢুকে গেছি আমরা ইয়ালবং। এখানে কতগুলো ইয়ালবংয়ের হোমস্টে আছে, অনেকগুলোই হোমস্টে আছে, আলাদা আলাদা প্রপার্টি সব চলে যেত। ও এখানে ফুটবল খেলার মাঠ। ও রে এখানে মাঠে তো ফুটবল খেলা হচ্ছিল বলছে। এই বাবা ভেরি আবার আবার খতরনাক। এইখানেই ক্যাম্পিং করবো। আমি তো ভয় পেয়ে গেলাম, আই গেলাম সূর্য পড়ে গেছে বলছিস তুই। খতরনাক, আমরা সেই থেকে চালিয়েই যাচ্ছি, এখনো পৌঁছাইনি। এই রাস্তা এখন মনে হচ্ছে ওরে ভাই সামনে কিরকম খতরনাক খাদ। এই জন্যই ক্যানিয়ন এটা, ওই যে মনে হচ্ছে ক্যানিয়নটা দেখা যাচ্ছে পুরোনো পিছনে। আরও একটা হোমস্টে এখানে, এরও নিচে যেতে হবে আমাদের। গাড়ি তো মানে আঞ্জার পাঞ্জার সব ঢিলা হয়ে গেল। কন্টিনিউ এমন রাস্তায় নেমে চলেছি, আবার দুটো মোড়। উপরের দোকানটা থেকে আমাদেরকে বলেছিল নিচে গোপালজির হোমস্টে আছে, আমি ওটা পেরিয়েই চলে গেলাম ভুল করে। আবার উঠতে হচ্ছে আমাকে। রৌনক ঢুকে গেছে, এই যে গোপাল হোমস্টে। প্ল্যানেও কিছু চেঞ্জেস এসছে, অনেক কিছুই চেঞ্জ, কারণ এখানে হোমস্টেতে আমাদের থাকতে হবে, থেকে তারপর কালকে ট্রেকটা করতে হবে, কারণ আজকে গাইডদের সব ফুটবল ম্যাচ ছিল, তাই ফুটবল খেলায় ওরা বিজি, আর আমরা এখানে চলে আসতে হলো আমাদেরকে। হোমস্টেটা যথেষ্ট সুন্দর দেখতে।